হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন সকাল 7টা মতো বাজে আর আমরা ঘুম থেকে আজকে সকাল সকাল উঠে পড়েছি। যেহেতু আজকে আমাদের চলে যেতে হবে, ওই জন্য আমরা ঘুম থেকে উঠে একদমই রেডি হয়ে গেছি। আর এখানে সব ব্যাগগুলোও রেডি করে নিয়েছি। বাড়ি ছেড়ে যেতে একদমই ইচ্ছা হয় না, তা কি করব, যেতে তো হবে। তো চলো তোমাদের সঙ্গে বসিরহাটে গিয়ে দেখা হচ্ছে। এই যে ফাইনালি চলে এলাম বসিরহাটে। আর আমরা 7টায় বেরিয়েছি আর আমাদের এখানে এসে পৌঁছাতে 8:30টার মতো লেগে গেছে। তো আমরা এসে আগে ফ্রেশ হয়ে নিলাম। তো হাজব্যান্ডের যেহেতু অফিস আছে আর ছেলেরও স্কুল আছে, ওই জন্য আমি ফ্রেশ হয়ে ঝটপট রান্না করতে চলে এসেছি। আর মা কিছুটা কচু শাক দিয়েছিল, তো সেগুলো রান্না করব। এখানে কিছুটা রান্না করছে আর কিছুটা এখনো আছে, ওগুলো ফ্রিজে দিয়ে দেব। বাড়ি থেকে আসলেই না মনটা খারাপ হয়ে যায়, একদমই কিছু ভালো লাগে না। বাড়ি ছেড়ে বাইরে থাকতে একদমই ভালো লাগে না, কিন্তু কি করা যাবে, ছেলের স্কুল, হাজব্যান্ডের অফিস, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের তো বাইরে থাকতে হয়। তো কি আর করব, কষ্ট হলেও কিছু করার নেই। আর এখানে একটু মাংস রান্না করব, তো এখানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে আর বাড়ি থেকে এসে বেশি কিছু রান্না করব না, ওই কচু শাকটাই রান্না করছি আর এখানে মাংসটা করে নেব। তো ঝটপট রান্নাটা কমপ্লিট হয়ে গেলে ছেলেকে আবার নিয়ে যাব স্কুলে। এবার আমি এর মধ্যে সমস্ত মশলা অ্যাড করে দিচ্ছি। মাংসটাকে এবার সুন্দর মতো কষিয়ে নেব। এখানে রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সব কিছু। তো রান্নাবান্না কমপ্লিট করে হাজব্যান্ডও চলে গেছেন আর আমি ছেলেকে স্কুলে দিয়ে চলে এলাম। তো বাড়ি থেকে যে সমস্ত সবজিগুলো নিয়ে এসেছি ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে বললাম কিছুটা কচু শাক ছিল, তো অল্প কিছুটা রান্না করেছি। আর এখানে যেগুলো ছিল বাদ বাকি এগুলো একটু আঁশ ছাড়িয়ে এগুলোকেও ফ্রিজের মধ্যে রেখে দেবো। আমার কিন্তু মাছ মাংসের থেকেও শাক আমি একটু বেশি পছন্দ করি, ওই জন্য মা প্রায় দিন আমার জন্য শাক পাঠিয়ে দেয়। বাড়ি থেকে যে আটাগুলো এনেছিলাম সুন্দর করে একটু চালনি দিয়ে চেলে এগুলোকে কৌটোর মধ্যে রেখে দেব। আমার হাজব্যান্ডের ছেলে চলে যাওয়ার পর আমি এই ফাঁকে সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ আমার ছেলে চলে আসলে আর কোনো কাজ হয় না। মানে আমি যতটা সময় পাই ওর পিছনে সেই সময়গুলো দেওয়ার চেষ্টা করি, ওর পড়াশোনার পিছনে দেওয়ার চেষ্টা করি, যতটা সময় পাই ওর সঙ্গে টাইম কাটানোর চেষ্টা করি। তো যাই হোক, দেখো এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাজগুলোও সব কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা যে সমস্ত আপুরা আমার এই ভিডিও দেখে তোমরা পজিটিভ কমেন্ট করছো, সেই সমস্ত আপুদের কিন্তু অনেক অনেক ধন্যবাদ।
যে আমার ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও অনেক ভালো লাগছে, এটাই আমার অনেক বড় একটা পাওয়া। তো এখন সন্ধ্যে 5:30টার মতো বাজে, আর আমি এখানে চলে এসেছি কিচেনে। যেহেতু হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছেন আর ছেলেরও আজকে সন্ধ্যেবেলা কোনো টিউশন নেই, ওই জন্য ভাবলাম যে সন্ধ্যেবেলা কিছু একটু বানাই। তো এখানে দেখো 3টে ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আজকে একটু বানিয়ে নেব ডিমের ললিপপ। তো ডিমগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এখানে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, আর আমি এই ডিমগুলোকে দেখো একটা গ্রেটারের সাহায্যে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। তো এখানে ডিমগুলোকে আমার গ্রেট করা হয়ে গেছে। এবার একে একে এর মধ্যে সমস্ত মশলা আমি অ্যাড করছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, চাট মশলা, আর একটু আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, সমস্ত মশলা মোটামুটি যা হাতের কাছে আমি পেয়েছি সব কিছু এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়েছি 2 চা চামচের মতো বেসন। অ্যাড করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এবার সুন্দর করে সব কিছু উপকরণ একসঙ্গে মেখে নিতে হবে। তোমরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবে, এটা কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। তো দেখো সুন্দর মতো হাত দিয়ে মেখে নিতে হবে। এবার এগুলোকে গোল গোল করে বল আকারে করে নিতে হবে। এবার এগুলোকে গোল গোল শেপ দিয়ে দিচ্ছি আমি। দেখো সব কিছু আমি গোল গোল করে সবগুলোকে বল আকারে করে নিয়েছি। এবার একটা বাটিতে এখানে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি আমি। এবার ডিমের মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ, দিয়ে ডিমটাকে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। তো এখানে ডিমটা ফেটানো হয়ে গেছে, আর আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা ব্রেড ক্রাম্বস। ডিমের বলগুলোকে এবার আমি ডিমের মধ্যে সুন্দর করে মাখিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসের উপরে দিয়ে সুন্দর করে কোট করে নেব এগুলোকে। তো এখানে আমি একে একে সব বলগুলোকে সুন্দর করে কোট করে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে এগুলোকে সুন্দর করে এইভাবে কোট করে একটা কন্টেনারে করে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারো। হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট চলে আসলে এগুলোকে বার করে সঙ্গে সঙ্গে ফ্রাই করে একদমই কম সময়ে দেওয়া যেতে পারে। এগুলোকে আমি রেডি করে নিলাম। এবার আমি এগুলো ভেজে নেব। তো এই বলগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু বলগুলো পুড়ে যাবে আর ভিতরটা একদমই সিদ্ধ হবে না। তো এখানে মিডিয়াম টু লো আছে আমি একে একে সব বলগুলোকে ভেজে নিচ্ছি। দেখো এক পাশ হয়ে গেছে, অন্য পাশটা একটু উল্টিয়ে দিচ্ছি, একটু লালচে কালার করে ভেজে নিতে হবে।
তো আমি এখানে একে একে সব বলগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখো আমি এগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল। তোমরা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবে কতটা সুন্দর হয়। তো আমরা সবাই মিলে খেতে বসে বললাম, আর ভিতরটা দেখো কতটা সুন্দর, একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি আর বেশি বড় করছি না, ভিডিওটি এখানেই শেষ করছি। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।